আমরা বৃন্দাবন ভ্রমণের একদম অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি। আজ আমাদের কলকাতা ফেরার পালা। কিভাবে আমরা কলকাতা পৌঁছবো তা তো অবশ্যই জানাবো আপনাদের। এছাড়াও এই ভিডিওটিতে আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের আরও বেশ কিছু দর্শনীয় স্থান। সকাল সকাল আমরা একটি অটো ভাড়া করে যাত্রা শুরু করলাম মথুরা স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, মথুরা থেকেই আমরা ট্রেন ধরব। তবে বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার পথেই আমরা দর্শন করব বৃন্দাবনের বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা আজ প্রথমেই দর্শন করব কাত্যায়নী পীঠ। বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় শ্রীমতী রাধারানী এই কাত্যায়নী পূজার নাম করেই দেখা করতে আসতেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে। আপনারা এখন দর্শন করছেন সেই কাত্যায়নী মন্দিরই। এই কাত্যায়নী পীঠ আবার উমা শক্তি পীঠ নামেও বেশ পরিচিত। কাত্যায়নী মায়ের আশীর্বাদ নিয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের পরের দর্শনীয় স্থান চামুণ্ডা দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। কাত্যায়নী মন্দির থেকে চামুণ্ডা দেবী মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই চামুণ্ডা দেবী মন্দিরও 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ, যেটি মথুরা বৃন্দাবন সড়কেই অবস্থিত। আর এই পবিত্র স্থানেই সতী মায়ের চুল পড়েছিল। এছাড়াও শ্রীমদ্ ভগবত গ্রন্থে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ এক অসুরকে মুক্ত করার পর এই চামুণ্ডা দেবী মন্দিরে এসেছিলেন। ঋষি শাণ্ডিল্যও এই স্থানে ধ্যান করেছিলেন যখন শ্রী গোরক্ষনাথ এই স্থানে অবস্থান করেছিলেন। এই চামুণ্ডা দেবী মন্দিরে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এবার আবার যাত্রা শুরু করলাম বৃন্দাবনের আরেকটি বিখ্যাত মন্দির লোটাস টেম্পলের উদ্দেশ্যে। লোটাস টেম্পলে যাওয়ার পথে আপনারা দর্শন করে নিতে পারেন এই চন্দ্রদয়া মন্দিরটি। তবে মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় আমরা আবার এগিয়ে চললাম লোটাস টেম্পলের উদ্দেশ্যে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী দেবকীনন্দ ঠাকুরজি মহারাজ এবং এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছিল 2009 সালে। আর এই মন্দিরটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 7 বছর। যাই হোক, মন্দিরের গর্ভগৃহে থাকা শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করে এবার এগিয়ে চললাম পরের দর্শনীয় স্থান বৈষ্ণোদেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। ভেতরে প্রবেশ করে এই মন্দিরে নির্দিষ্ট পর্চি কাউন্টার থেকে পর্চি কেটে ক্লক রুমে যাবতীয় জিনিসপত্র রেখে ভেতরে প্রবেশ করতে হবে। তবে কোনো রকম ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে বিশালাকার একটি মাতা বৈষ্ণোদেবীর মূর্তি।
এই মূর্তিটির মোট উচ্চতা প্রায় 141 ফুট ও সিংহের উচ্চতা প্রায় 35 ফুট। এছাড়াও এই বৈষ্ণোদেবী মূর্তির পাশেই রয়েছে একটি হনুমানজির মূর্তি, যার উচ্চতা প্রায় 32 ফুট এবং গদার দৈর্ঘ্য প্রায় 26 ফুট। প্রায় 11 একর জমির উপর তৈরি করা এই মন্দির চত্বরে রয়েছে ডিসপেন্সারি, লাইব্রেরি, ধর্মশালা এবং একটি গুহা। আমরা এখন সেই গুহার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আপনারা ইচ্ছে করলে এই স্থানে এসে পরিক্রমাও করতে পারেন। এই মন্দির চত্বরটি ঘুরে দেখতে হাতে সময় রাখবেন প্রায় 30 মিনিটের মতো। যাই হোক, আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করে এবার আবার যাত্রা শুরু করলাম মথুরার উদ্দেশ্যে। তবে মথুরা যাওয়ার পথেই পড়বে বৃন্দাবনের আরেকটি বিখ্যাত মন্দির, পাগলা বাবা মন্দির। এই পাগলা বাবা মন্দিরটি 9 তলা বিশিষ্ট এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী নন্দজি মহারাজ নামে এক সাধু, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি। এই মন্দিরটি বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কিন্তু এখন বাজে বেলার ঠিক 2টো। তাই আমরা আবার এগিয়ে চললাম মথুরা স্টেশনের উদ্দেশ্যে। মথুরা থেকে কলকাতা ফেরার জন্য আমরা ধরব ট্রেন নাম্বার 12320, কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিন শুধুমাত্র বৃহস্পতিবার মথুরা জংশন থেকে ছাড়ে সন্ধ্যা 6:30 আর কলকাতা স্টেশনে পৌঁছায় পরের দিন বিকেল 4:40। এছাড়াও আপনারা মথুরা থেকে কলকাতা পৌঁছতে পারেন ট্রেন নাম্বার 13168, কলকাতা উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটিও সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার মথুরা থেকে ছাড়ে সকাল 5:55 আর কলকাতা পৌঁছায় পরের দিন সকাল 8:50। এছাড়াও আরেকটি সুবিধাজনক ট্রেন রয়েছে, ট্রেন নম্বর 12178, হাওড়া চম্বল এক্সপ্রেস। এই ট্রেনটিও সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার মথুরা জংশন থেকে ছাড়ে সকাল ঠিক 5টায় আর হাওড়া জংশনে পৌঁছয় পরের দিন সকাল 6:55। এই ছিল আগ্রা, মথুরা ও বৃন্দাবনের শেষ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও আরও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। রাধে রাধে।